আলু জমা হচ্ছে কিন্তু এটা কোনো হিম ঘরে নয়, একদম ডাম্প আলু যেটাকে আমরা বলে থাকি। ডাম্প আলু হচ্ছে সেই ডাম্প আলুর লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পটেটো নিউজের পর্দায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খোঁজ খবর নিতে একদম বিকাল বিকাল চলে এসেছি জলপাইগুড়ি জেলার মাগুরমারিতে। এটা ধূপগুড়ি ব্লক অন্তর্গত। আমাদের সঙ্গে কৃষকেরা রয়েছেন। এখানে আজকে আলুর দাম কি রয়েছে, কেন ডাম্প করছেন কৃষকেরা, ডাম্পে বেশি মুনাফা নাকি হিমঘরেই শেষ ভরসা, বা এখানকার মাগুরমারি মোকামের আলু সম্পর্কে এখন আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে ব্যবসায়ীরা এবং কৃষকেরা রয়েছেন। নমস্কার বাবু। নমস্কার দাদা। সাথে সকলকে নমস্কার। আমাকে একটু ফার্স্টে বলুন তো বাবু, আপনার নাম কি? আমার নাম হরিকান্ত রায়। হরিকান্ত রায়। এই যে আলুগুলো কেন আপনারা হিমঘরে না নিয়ে গিয়ে ডাম্প করছেন, এই বাঁশ বাগানের তলায় কেন রাখছেন আলুটা, ফার্স্টে আমি একটু জানতে চাইবো। বলুন। কারণটা হচ্ছে কি, আলুটা বিগত দিনে সামনের দিকে একটু আলুর বাজারটা ভালো ছিল, তখন আমরা যেভাবে পাইকাররা আলুটা খরিদ করলাম, এখন দেখতেছি সেই বাজারটা অনেকটা নিচের দিকে, তার ফলে আমরা ডাম্পিং করতে বাধ্য হচ্ছি আর কি। এই যে ধরুন ডাম্প আমরা যেমন ধরুন হুগলি জেলা, বর্ধমান জেলা বা বাঁকুড়া জেলায় দেখতে পাই যে মাঠের মধ্যে আলুটা একদম পাহাড়ের মতো, মানে নিউট আলুটা থাকে, খড় দিয়ে চাপা দেওয়া থাকে। এইখানে ডাম্প আলু এরকম ভাবে প্যাকেটিং করে রাখার কারণটা কি? কারণ হচ্ছে ওইটাই, আলুর বাজারটা একটু মন্দার জন্য। মানে প্যাকেটিং করে রাখেন কেন, ন্যাকেট না রেখে, নিউট না রেখে? আমাদের এখানে একটা সিস্টেমে হয়ে গেছে, প্যাকেটিং করাটাই এখন সবচেয়ে সুবিধাজনক মনে হয়। আর আপনাদের এখানে আজকে এমনি আলুর দাম কি আছে? ধরুন যে কৃষকরা জ্যোতি আলু, সাদা জ্যোতি আলু বিক্রি করছে মাঠ থেকে, আজকে আলুর দামটা আছে তোমার 7.5 টাকা থেকে 8 টাকা 10 অব্দি। এটা কি মাঠের দাম না? মাঠের দাম 7.5 থেকে 8 টাকা 10, 8 টাকা 10 পয়সা। একটু কাছাকাছি দাঁড়ান না। এটা মাঠের দাম বলছেন কেজিতে? আর মোটামুটি ধরুন কেউ যদি স্টোর ডেলিভারি করে, স্টোর ডেলিভারি করলে আপনার ধরে নেন ওইখানে আবার 10,000 টাকা খরচা। তো কত হচ্ছে, মানে 90 টাকা হয়ে যাচ্ছে। কত টাকা? 900 টাকা। 900 টাকা, মানে 9 টাকা কেজিতে, 920 টাকা ধরে নেন। আর ধরুন কেউ যদি গাড়ি লোড দেয়, গাড়ি লোড দিলে ওখানে আপনার ধরেন 850, 860 পয়সা, 8 টাকা 60 পয়সা। ওভারঅল আজকে মার্কেট আপ আছে না ডাউন আছে বাবু? একটু মানে মার্কেটটা সমানে আছে, স্থিতিশীল আছে। আপনাদের এই যে ধরুন আলুটা যেটা ডাম্প করেন, এই আলুটা মোটামুটি ধরুন এখানে তো আর কোনো গ্যাস নেই, এটা হিমঘর নয়, এই একই ভাবে এটা একটা প্যাকেটে কতদিন পর্যন্ত ভালো থাকে? সেটা হচ্ছে 15 থেকে 20 দিন। তারপরে আবার কি প্যাকেট চেঞ্জ করতে হবে? প্যাকেট চেঞ্জ করতে হবে। যেমন আপনি আমাকে বলছিলেন যে এইটা 15-20 দিন আগের ডাম্প আলু নাকি? প্যাকেট এটা চেঞ্জ করতে হবে, কিন্তু এটা তো খরচাটাও তো বেশি পড়ে যায়। এখন তো প্যাকেটের দাম বেড়ে গেছে, 15 টাকা তো একটা প্যাকেটের দাম বলে নাকি? তাহলে তো ধরুন এগুলো যদি 3 মাস, মানে মিনিমাম ধরুন যদি 2 মাস পর বিক্রি করে, মানে 4-15 60 টাকা, মানে প্রায় একটা প্যাকেটের উপর 80 টাকা এক্সট্রা খরচ। না অত না, আমার 1 মাসও আমরা রাখতে পারবো, ওইটাতে তখন ঢালাই বাছাই করতে হবে। বাছাই কি এখানে? এখানেই বাছাই করে। আপনাদের মোকাম যেটা রয়েছে মাগুরমারি 1 নং ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতি, ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতি, এখানে ডাম্প আলু গত বছর থেকে কতটা কম হচ্ছে বা বেশি হচ্ছে? গতবারের চেয়ে অনেকটাই বেশি আছে। বেশি আছে কেন? বেশি থাকার কারণ কি, যেটা বললেন ওটাই? বেশি থাকার কারণ হচ্ছে এবার একটু মানে আলুর চাষটা একটু বেশি হয়ে গেছে। মানে লাস্টের দিকে বীজটা খুব কম দাম ছিল, অনেক যারা যে সব চাষি আলু করতে চায়নি সেগুলো আলু করছে, এবং ওর ফলে আলুটা একটু ব্যাপক হারে হয়ে গেছে। আপনাদের এই যে মোকাম, এগুলো তো সব তো জ্যোতি আলু নাকি? হ্যাঁ, সবই সাদা জ্যোতি আলু। মোটামুটি কিরকম মানে ফলন হচ্ছে এখানে? ফলন হচ্ছে ধরে নেন, আলু তো ভ্যারাইটিস ভাবে ফলন আছে, কারো হচ্ছে 80 প্যাকেট হচ্ছে, কারো 90 হচ্ছে, কারো 60 হচ্ছে, কারো 70 হচ্ছে। 33 শতকের বিঘা? হ্যাঁ, 33 শতকে। দানা কেমন? পুরো ডালা আলুর মতো দানা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডালায়, মানে যেগুলো ডালা আলু হয়, পুরো ডালা আলুর মতো কিন্তু দানা, বেশ বড় বড় দানা আছে। এগুলো আপনাদের এখানে অন্য কোনো ভ্যারাইটি হয় না? আমাদের এখানে ভ্যারাইটি বলতে জ্যোতিটা আছে, আর এই লালের মধ্যে 403। জ্যোতি মানে যেটা 403 বলছেন, বা এটা কিরকম দাম আছে? কোনটা? লালটা? হ্যাঁ, লালটা হচ্ছে আপনার 1,10,000 টাকা লেংটা। 1,10,000 11 টাকা কিলো। মানে নিউড আলুটার দাম এটা? হ্যাঁ, জমির দাম থেকে। ওভারঅল তো চাষের তো প্রোডাকশন খরচ তো উঠছে না নাকি চাষিদের? হ্যাঁ, চাষিদের তো প্রোডাকশন খরচ তো উঠছে না। না 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 না। আমি এবারে এই যে ডাম্প আলুটা, মানে যিনি মানে মেইনলি কৃষকদের কাছ থেকে কিনে স্টক করছেন, আমি তার কাছে একটু মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। বাবু নমস্কার, একটু এগিয়ে আসুন। পুরো নামটা যদি বলেন বাবু, নামটা বলুন।
আমার নাম পরেশচন্দ্র রায়। আপনাদের যে ধূপগুড়ি ব্লকের আমরা যে মোকামটিতে রয়েছি অর্থাৎ মাগুরমারি, এই মাগুরমারিতে স্টোর কটা রয়েছে? মাগুরমারিতে আমাদের মাগুরমারিতে দুটো রেস্টুরেন্ট, মানে আপনাদের যে 1 নম্বর অঞ্চল এখানে দুটো স্টোর রয়েছে। স্টোরগুলোর নাম কি? হরিমন্দির কোল্ড স্টোর আর ধূপগুড়ি কোল্ড স্টোর। এই দুটো স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কেমন আছে? আলু রাখা যায় কত? আমাদের এখানে হরিমন্দির কোল্ড স্টোরে আমাদের 5 থেকে 5.5, আর ব্যানার্জি কোল্ড স্টোরে 4.5 থেকে 5। কত এবছর লোড হয়েছে আজ পর্যন্ত বা গতকাল পর্যন্ত? আমাদের লোড হয়েছে 70% লোড হয়েছে। মানে যা লোড ক্যাপাসিটি তার 70% লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে। কততে গিয়ে চাবি পড়বে মনে হয়? মোটামুটি ধরে নেন 8-এর মধ্যে 10-এর মধ্যে চাবি পড়বে। এই যে আলুগুলো আজকে স্টক করে এখানে একদম ডাম্প করছেন, এগুলো মোটামুটি কোথাকার কৃষকদের কাছ থেকে কিনেছেন? এটা আশেপাশে কৃষকের কাছে কিনছি। কত প্যাকেট আজকে কিনে ডাম্প করছেন? আজকে 200 থেকে 300। আর টোটাল মোটামুটি আপনার যা স্টক আলু রয়েছে এবছর কি মানে স্টক করেছেন না ওই সব ওই মানে ট্রেডিং করছেন, মানে ট্রাক লোড দিয়ে দিচ্ছেন? না না না, স্টক হচ্ছে। এই এরকম ডাম্প করছেন, হিমঘরে রাখেননি আলু সেরকম খুব একটা? না না। এখন এখান থেকে মানে পয়েন্টে কোথায় কোথায় আলু যাচ্ছে? পয়েন্ট লোড? এগুলা পয়েন্ট লোড আমাদের যাচ্ছে, কিছু আলু আসামে যাচ্ছে, কিছু হিমঘরে যাচ্ছে। আসামে যাচ্ছে। আর আপনারা এখান থেকে সাউথ বেঙ্গলে আলু পাঠাচ্ছেন নাকি? না না, সাউথ বেঙ্গলে যাচ্ছে টুকটাক। আচ্ছা, আপনাদের এই উত্তরবঙ্গে তো আমি দেখছিলাম যে ব্যাপক পরিমাণ ভুট্টা চাষ হয়েছে এবছর, যেদিকে দেখাচ্ছি দেখছি ভুট্টা আর ভুট্টা। ভুট্টা চাষটা কি এবছরে একটু বেড়েছে? একটু বেড়েছে ভুট্টা চাষটা একটু, মানে কি ভুট্টা চাষটা আমাদের এখানে 2% থেকে 35% হয়ে গেছে। মানে 2% থেকে 35% ভুট্টা চাষ বেড়ে গেছে। মানে আলু চাষ গত বছরে বেড়েছে, ভুট্টা চাষও বেড়েছে। আমি যেদিকেই আসছিলাম দেখছি শুধু ভুট্টা আর ভুট্টা। ভুট্টা চাষ বেড়ে গেছে। মানে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জেলাগুলো। আপনাদের তো এই গ্রামে তো দেখলাম তো চা গাছও রয়েছে। না, চা বাগান আমাদের এখানে চা বাগানও রয়েছে। চা বাগান আছে কিছু আর কি। আমি এবারে আলু নিয়ে কি ভাবছেন বাবু? আলুর পজিটিভ কি থিঙ্ক রয়েছে? আলু নিয়ে কি বলবেন, বার্তা কি দেবেন? আলু নিয়ে বার্তা দিব, ঘটনা হচ্ছে কি এখনকার যা সিচুয়েশন আছে আর কি, হ্যাঁ, আলুটা যে স্টকে হচ্ছে, এই আলুটা আমরা কবে বিক্রি করবো, কিন্তু বাজার নিম্নমুখী দেখাচ্ছে, তো তার জন্য আমরা ডাম্পিং করছি। যে আশায় আছে যদি 2-4 টাকা বেড়ে যায়, আর যদি লোকসান হয় তো লোকসানে বিক্রি করতে হবে। আর আপনাদের মধ্যে কৃষক রয়েছেন, মানে পিওর কৃষক, নট ব্যবসায়ী রয়েছেন সেরকম কেউ? কৃষক বলতে এই দাদা আছে, একটু কৃষি কাজ করে। একটু এগিয়ে আসুন না বাবু, একটু মাইকটা দেন ওনাকে। নমস্কার। মানে কৃষক, ব্যবসায়ী নন তাই তো? ব্যবসায়ী নয় তাই তো? আচ্ছা বাবু নমস্কার, কি নাম আপনার? ওটা হাতে নিয়ে বলুন না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জানকী বল্লভ রায়। জানকী বল্লভ রায়। হ্যাঁ। আলু কতটা, চাষের আলু কতটা বিক্রি করেছেন, কতটা রেখেছেন? চাষের আলু আমার যেটুক চাষ হয়েছে স্টোরে ঢুকাইছি, কিছু বেশি কিছু গোলায় রাখছি। যেটা বিক্রি করেছেন, গোলা মানে এই ডাম্প যেটা বলে তাই তো? হ্যাঁ, আমরা যেটাকে ডাম্প বলি। লাল আলুটা আমি গোলায় রাখছি আর কি। হ্যাঁ, মানে গোলায় রেখেছেন লাল আলুটা। মানে যেটা বিক্রি করেছিলেন ন্যায্য দাম পেয়েছেন? এত যে প্রোডাকশন খরচ, সে খরচটুকু উঠেছিল? আমি যেটুক বিক্রি করছি তখন 80,000-এর দামে বিক্রি করছি আর কি। মানে 200 প্যাকেট ছিল। 200 প্যাকেট। হ্যাঁ, 200 প্যাকেট। ধরুন 1 বিঘা জমি চাষ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে? 33 শতকের বিঘা। 33 শতকের বিঘায় যদি টোটাল ইন টোটালে আমি যদি খরচা ধরি আর কি, হ্যাঁ, ইন টোটালে মিনিমাম 35,000 টাকার মতো খরচা। 35,000 টাকা খরচা হয়েছে। 1 বিঘা জমিতে আপনার ধরুন সাদা জ্যোতি আলু যেটা সাদা জ্যোতি আলু বিক্রি করেছেন তো? হ্যাঁ, জ্যোতি মানে এটা পোখরাজ টাইপের ছিল, আর্লি যাচ্ছে আর কি। মানে ভ্যারাইটিটা কি ছিল, পোগরাজ না জ্যোতি? পোখরাজ। পোগরাজ ছিল। পোখরাজ ছিল যেটা বিক্রি করেছেন পোগরাজ। আমি জ্যোতির কথা আমার কোনো মুনাফা আসে নাই আর কি, কোনো রকম টানাটানি আসলে কোনো মুনাফা হয়নি। হয় নাই। ওই এতদিন যে কষ্ট করে যে চাষ করেছেন, এতে মানে যেটুকু আমরা বলি, যেটা বুঝি যে লাভ না, লাভ হয়নি, লাভ হয়নি। যেটা রেখেছেন স্টোরে সেটা বর্তমান যে মানে জ্যোতি আলুতে পুরো লোকসান হবে আর কি বর্তমান বাজারে। যেটা রেখেছেন সেটা মোটামুটি কত টাকা দাম চান বস্তা প্রতি? না, যে এখন তো স্টোরে ঢুকাইছি তো। হ্যাঁ, মানে যখন বেরোবে আলুটা, যখন ছাড়বেন তখন কত টাকা দাম চান অ্যাপ্রক্স? তখন হ্যাঁ, তখন আমার যদি মনে করেন যে পড়তা মতো দাম চাই আর কি। হ্যাঁ, মানে পড়তা মতো। এখন মনে করেন যখন বাজার লেভেলের না বেচতে হবে, সেই দাম চাইলে কি পাবো? আচ্ছা, আমি তবু একটা মনের ইচ্ছাটা বলুন না। ইচ্ছায় হতেও তো পারে ভগবান আপনার ইচ্ছাটা পূরণ করে দিল। একটা ইচ্ছে বলুন না, যে মিনিমাম 800 টাকা প্যাকেট যদি বিক্রি করা যায় তাহলে হয়তো কিছুটা লাভ আসতে পারে আর কি। মানে মিনিমাম 800 টাকা প্যাকেট জ্যোতি আলুর দাম বলছেন? জ্যোতি আলু। আর যেটা লাল হলেন, যেটা আপনারা মানে ডাম্প করছেন, সেটা কি রকম দাম চান? লাল তো এখন চলতি বাজার হিসাবে এটা যদি স্টোর করা যায় আর কি, স্টোর করার পর বিক্রি করতে গেলে
এমনি লাল আলুর বাজার ধরেন এখন জ্যোতি আলুর তুলনায় ধরেন তবু অ্যাপ্রক্স একটা বলুন না। 50, 30, মানে এমনিতে তো 40,000 টাকার মতো এমনি বেশি আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা ধরেন 1200 টাকা প্যাকেট ধরে নেন তো বিক্রি চাই করলে মানে পরে, 24 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অ্যাকচুয়ালি চাষি, ওকে। তারপরও টুকিটাকি ব্যবসা করি। হুম। তো চাষের ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকবারই চাষ করি প্রত্যেক বছর। তো 2-1 বছর পরে একবার মুনাফা পাওয়া যায় আলুতে, কিন্তু 2 বছরই মুনাফা হয় না। এতে আমরা চাষিরা যে আছি, আমাদের ন্যায্য যে আলুর দাম সেটা প্রত্যেক বছর হয় না। এটার কারণ, এই ন্যায্য যদি দামটা আমরা না পাই তাহলে চাষিরা আমরা মাঠে মারা যাব। তো এই যে চাষের যে দাম, গতবারে আমরা দেখছিলাম যখন এই আলুর দাম একটু বেড়ে গেছে তখন এই বর্ডার সিল করা হয়েছে আলুর দামকে নিম্নমুখী করার জন্য। কিন্তু এখন দেখতেছি যে আলুর দাম এত নিম্নমুখী, আলুর বাজার যে ঊর্ধ্বমুখী হবে, সরকার যে করবে সেটার কোনো চাহিদা নেই, সেটার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। সরকারকে অনুরোধ করব এই দিকটা যাতে নজর দেয়। চাষিরা মাঠে মারা গেছে, চাষিদের দিকে তারা যাতে একটু তাকায় সরকার, এতটুকুই বলার। আলুর তো একদমই দাম পাচ্ছেন না। না, অন্যান্য সবজির কি খবর? সবজি চাষ হয় এদিকে? সবজি কাঁচা কোনো সবজি? সবজিরই দাম নেই। আমরা যে আলুর থেকে বাঁধাকপি করব, ফুলকপি করব বা বেগুন, প্রত্যেকটারই দাম নেই। তো আমরা কি চাষ করব? আমাদের চ্যানেল দেখেন তো? হ্যাঁ, Potato অবশ্যই News দেখি। দেখেন। হ্যাঁ, যথাযোগ্য তথ্য আমরা দিতে পারি আলুর, বা আপনাদের যে সমস্যা সেগুলো বিভিন্ন উঁচুতলার যারা মানুষ যারা এই সমস্যাগুলো সমাধান করে তাদের কাছ পর্যন্ত আমরা পৌঁছে দিতে কি সক্ষম পারি? সেটা তো ঘটনা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান পটেটো অবশ্যই আমরা দেখি বা দেখে, কিন্তু সরকার তো সেটা দেখেও চুপ করে আছে। সেটা পদক্ষেপ অবশ্যই করার দরকার সরকারকে। নমস্কার চাষী বাবু। নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমার নাম গোসাই দাস সরকার। আপনাদের এখানে কিছু একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটার ব্যাপারে যদি একটু তুলে ধরেন আমার দর্শকদের কাছে। আমাদের কৃষকের তো অনেক সমস্যা, যে আমাদের যে কোল্ড স্টোর মধ্যে লাইনের পর লাইন, গাড়ি পাওয়া যাচ্ছে না। 1-1.5 কিলোমিটার লাইনের মধ্যে লাইন পড়ে যাচ্ছে, একটা গাড়ি, দ্বিতীয়ত আর গাড়ি যাচ্ছে না, ঠিক আছে? দ্বিতীয়ত গাড়ি যাচ্ছে না। আমাদের যে কোল্ড স্টোর গুলো, ধূপগুড়িতে যত কোল্ড স্টোর আছে, একটা দিনে 10খানা কোল্ড স্টোর আছে ধূপগুড়িতে। 10খানা কোল্ড স্টোরের একই অবস্থা, মানে গাড়ির লম্বা লাইন যাকে বলে। লম্বা লাইন মানে বেতালা লাইন, ওখানে কোনো গাড়ি যাইতে যাচ্ছে না। আমাদের একটা ট্রিপ 3 দিন 4 দিন লাগতেছে খালি করতে। ওকে। তা স্টোরদের সমস্যা, লেবারের সমস্যা কম আছে ওদের, মানে লেবার সংকট যেটা বলে। লেবার সংকট আমাদের। ওকে। আর আর তারপরে দেখেন আমাদের যে বাজার, এই যে কৃষকের যে আমাদের মাথায় হাত, আমরা কৃষক, আমরা যে আলু রপ্তানি করি বা চাষ করি, বিভিন্ন যে আলু যাচ্ছে বা কম বেশি যাচ্ছে, যে বাজারটা আমাদের যে বাজার, ঠিক আছে, 6 থেকে 7 টাকা কেজি আলু আসে গেছে। কোনো কৃষক বিক্রি করতেছে না, সবাই কোল্ড স্টোর মুখী আছে। কোনো ব্যবসায়ী আমাদের থেকে আলু কিনতেছে না। যে দাম হচ্ছে তাতে কৃষকের মাথায় হাত, অনেক টাকা লস। এতে মেইনলি আপনাদের কি সমস্যাটা ফেস করতে হচ্ছে, যেটা আমাকে আপনারা অফ ক্যামেরা বলছিলেন, সেটা যদি একটু তুলে ধরেন। আমাদের সবচেয়ে সমস্যা হলো লেবারের সমস্যা। মানে এর ফলে কি আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা পয়সা চার্জ করছে বা এরকম কিছু? হ্যাঁ, এক্সট্রা কোনো চার্জ তো, স্টোর ভাড়া তো বাড়ছেই। তারপরে 30 টাকার ভাড়া 40 টাকা করে দিচ্ছে একটা গাড়িতে, ঠিক আছে? 3 দিন 4 দিন লাগতেছে মানে গাড়িতে। তাহলে আমাদের চাষটা বাড়ি যাচ্ছে ওদিকে কৃষকদের। আর আমাদের একটা দাম নেই, তার উপর আবার এরকম একটা সংকটের মধ্যে সংকট হয়েছে আমাদের। মূলত ধরুন আপনাদের যে মাগুরমারি যে 2টো স্টোর রয়েছে, 2টো স্টোরে কি একই সমস্যা? একই অবস্থা। মাগুরমারি 2টা আছে, ধূপগুড়িতে 10খানা কোল্ড স্টোর আছে টোটাল। হ্যাঁ, আমাদের যে লাইন দেখলে হয়তো অন্য দেখলাম তো আমি যখন মানে
ফালাকাটা থেকে যখন ধূপগুড়ি এলাম বা এদিকে আপনাদের এদিকে যখন আসলাম, দেখলাম তো লম্বা লাইন, লম্বা লাইন। প্রচুর আলুর গাড়ির ভিড় রয়েছে। তো এটা থেকে মুক্তির কি উপায় বলে মনে হয়? এটা কোল্ড স্টোরেজ যারা মালিক রয়েছেন তারা জানে ব্যাপারটা? মালিকরা সবাই জানতেছে, দেখতেছে, সবাই না একই না প্রতিশ্রুতি। আমাদের যতগুলো কোল্ড স্টোরের মালিক দেখতেছে, মালিক বুঝতেছে, মালিক তো করা কিচ্ছু নেই ওদের। যে স্থানীয় লেবাররা কাজ করে এদের বাড়ি কোথায়? পাশা এখানকারই না বাইরে? না, আমাদের লোকাল আছে, আবার 24 পরগনা দক্ষিণ বঙ্গের আছে। না, কি ব্যাপারটা মনে হচ্ছে? ভেতরে গিয়ে কি জানতে পারছেন? ভেতরে গিয়ে জানতে পারতেছি ওদের লেবার সংকট, যে আলু যে আরে খালি হওয়ার দরকার, পার ডে 25 থেকে 30 হাজার খালি হওয়ার দরকার, লেবার কাজ করতে করতে লেবার হাঁপিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওরা খালি করতে পারতেছে না, যে কারণের জন্য এই একটা কৃত্রিম সংকটটা দেখা দিচ্ছে। আর আমাদের কৃষকের একটা দাবি থাকবে। হ্যাঁ বলুন, নিশ্চয়ই। কৃষকের দাবি থাকবে, আমাদের যে 60 টাকা থেকে 7.5 টাকা যে আলু, কৃষকের তো প্রচুর মাথায় হাত। কৃষক তো এবার মাথার ঘাম পায়ে ফেলে মনে করেন কিছু হবে না। আমাদের আবেদনপত্র থাকবে, সরকার বাহাদুরকে বলবো কৃষকের থেকে ন্যায় মূল্যে আমাদের থেকে যিনি আলুটা খরিদ করে নেয়। সরকার তো ডিক্লেয়ার করেছিল, কিনলো কোথায়? সরকার ডিক্লেয়ার করলে হবে না। 9 টাকা কেজিতে আলুতে আমাদের কৃষকের কিছু থাকবে না। আপনাদের এখানে যে আলুর যে দাম, আপনাদের এখানে আলুর দাম তো দাদারা তো নিজেরাই তো বললেন যে 8 টাকার এরকম মধ্যে, 8 টাকা 8.5 টাকার মধ্যে কেজির কথা বলছি। সরকার বলেছিল যে 9 টাকা কেজি দরে আলু কিনবে, কিন্তু কোন রকম কোন প্রক্রিয়া হয়নি, তাতে কোনো প্রক্রিয়া হয়নি, সরকারের তাতে কোনো প্রক্রিয়া হয় না। এবং তারপরে তো আপনি আমাদের চ্যানেল যদি দেখেন, আপনি নিশ্চয়ই ভালো দেখেছেন যে প্রশাসনের কাছে যাতে আলুর দামটাই যে সহায়ক মূল্যটা বৃদ্ধি করা হয়, সরকারের কাছে আলু ব্যবসায়ী সমিতিরা কিন্তু চিঠিও দিয়েছিল, কিন্তু তাতেও কোন রকম আমাদের সুরাহা মিলে নাই, আমাদের এখানে মেলেনি। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, আর একবার অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ সকলকে। তো দর্শক বন্ধু, এই হচ্ছে আমাদের বাংলার কৃষকদের অবস্থা, বাংলার আলু শিল্পের অবস্থা। দর্শক, আজকের এই প্রতিবেদনটা একটু শেয়ার করে দিন, এবং প্রত্যেকটি মানুষের কাছে যারা আলুর সঙ্গে যুক্ত রয়েছে। সন্দেহ হয়ে গেছে বলে আমি আপনাদের লাইটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রতিবেদনটা একটু শেয়ার করে দেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।